আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি পাকশিতে। পাকশি এমন একটা স্থান যেখানে আসলে আপনি বা আপনি যার সাথে আসবেন তাদের সহ ভালো লাগতে আপনার অবশ্যই বাধ্য হবেন, কারণ পাকশিতে এসে ভালো না লাগার মতন এমন কোনো কিছু নাই। এখানে প্রকৃতি এমন ভাবে তার রূপের বা সৌন্দর্যের কারুকার্য বা সজ্জিতা যে একটা মানে প্রকৃতির যে একটা অবস্থান, সে অবস্থানের যে নিদর্শনের যে পূর্ণ সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনি অবশ্যই পাকশি আসলে ভোগ করতে পারবেন। দেখুন আমাদের বাতেন ভাই সুদূর কুষ্টিয়া থেকে পাকশি এসেছে শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগ করার জন্য। বাতেন ভাই, আপনার পাকশি এসে কেমন লাগছে ভাই? আসলে এই যে আমি তো মনোমুগ্ধ করে এরিয়া। আমি পাকশিতে প্রায় 5 বছর পরে এখানে আসলাম। 5 বছর? প্রায় তারও বেশি, কম না। তার মানে আপনার বাতির নিচে অন্ধকার। হ্যাঁ, বা আমার বাতির নিচে সত্যি অন্ধকার। এই যে আমি এখান থেকে নদীর পাড়ে বসে সূর্য অস্ত যাওয়া দেখতেছি। পাশে বিখ্যাত হার্ডিং ব্রিজ, কুষ্টিয়ার ঐতিহ্য দেখছি। তার পাশে আছে আবার লালন শাহ সেতু। অসাধারণ অসাধারণ। পদ্মা আপনার নদী- কথার সাথে মিল আছে কিনা আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। একটু আসলে বাতেন ভাই এখানে বলছে যে পাকশি এসেছে এখানে প্রথমত পদ্মা নদী দেখছে। এই দেখতে পাচ্ছেন, এই যে পদ্মা নদী, বিশাল পদ্মা নদী, যেটা রাজশাহী থেকে এসেছে এবং পাবনার মধ্যে দিয়ে চলে যাবে হয়তো রাজবাড়ী হয়ে ওই অনেক দূরে মানে কুমিল্লায় কুমিল্লায় যে চাঁদপুরে যে একসাথে মিলিতে হবে পদ্মা এবং মেঘনার সাথে মিলিতে হবে এই পদ্মা। এই যে বাতেন ভাইয়ের কথা অনুযায়ী সে এখানে এসে দেখলো হার্ডিং ব্রিজ। এই হার্ডিং ব্রিজের কথা না বললেই নয়। হার্ডিং ব্রিজটা এমন একটা ব্রিজ যেটা 110 বছর এইভাবেই টিকে আছে এবং সফলতার সাথে টিকে আছে, এবং আধুনিকতার ছোঁয়া 100 বছর তৈরি করার পরও এখনো কিন্তু সম্পূর্ণ আধুনিক একটা ব্রিজ। এই ব্রিজটা ব্রিটিশ সরকার তৈরি করেছিল, যেটা এখন বাংলাদেশ সরকার তৈরি করতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং দেখুন যে এই যে পারমাণবিক চুল্লি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারছি, আর পাশে দেখতে পারছি লালন শাহ সেতু। লালন শাহ সেতুর উপর দিয়ে সচরাচর ওটা ট্রান্সপোর্ট সেতু, ট্রেন যেতে পারে না, ওটা দিয়ে বাস বা অন্য কোনো যানবাহন চলাচল করছে, যেটা এখান থেকে দৃশ্যমান দেখা যাচ্ছে। এবং সূর্যটা দেখুন কত সুন্দরভাবে সূর্য দেখা যাচ্ছে। এই যে আমাদের জয়দা ছবি তুলছে, সে ছবি তোলায় খুব এক্সপার্ট, হেভি সুন্দর সুন্দর ছবি দিতে পারে। বিশেষ করে তার কোটেশন গুলো অসাধারণ লাগে। সে খুব সুন্দর কোটেশন দিতে পারে এবং কোটেশন গুলো পড়ে মন এবং প্রাণ ভরে যায়। আমরা আবার বাতেন ভাইয়ের কাছে চলে আসলাম। বাতেন ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। কুষ্টিয়াতে আসবেন আর এখানে আসবেন না এটা হয় না। আপনাকে কুষ্টিয়া যদি দর্শন করতে হয়, মানে গুরুত্বপূর্ণ কয়েকটি স্পট আছে, তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ স্পট। এখানে আসলে আপনার প্রকৃতির যে নির্মল বাতাস, নদীর পাড়ে যে বাতাস, সেটা আপনি কক্সবাজারের ফিলটা পাবেন। এই নদীর পাড়ে এসে আপনি এক কাপ চা নিয়ে নদীর পানি দেখতে দেখতে এক কাপ চা খাবেন। বাহ,